প্রিয় মানুষ বা কাছের মানুষদেরকে ছেড়ে আসতে আসলে অনেক বেশি কষ্ট হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আমরা চট্টগ্রাম আসছি 9 দিন হলো, আর 9 দিন থাকার পর আবার চলে যাচ্ছি আমাদের বাড়িতে। সকাল সকালে আমরা রওনা দিয়ে দিলাম, আর এখানে আমার হাজবেন্ড এসেছে আমাদেরকে গাড়িতে উঠিয়ে দেওয়ার জন্য, কারণ উনি আজকে যাবে না, উনি আরো কয়েকদিন পর যাবে। আমরা আজকে চলে যাচ্ছি কারণ এখানে আমরা সবাই অসুস্থ হয়ে গিয়েছি, অনেক বেশি গরম পড়তেছিল, তাই আমরা চলে যাচ্ছি। সকাল সকাল নাস্তা করে সবাই বেরিয়ে পড়লাম, তাই রাস্তার মধ্যে এতটা জ্যাম পড়েনি, রাস্তা পুরো ফাঁকাই ছিল, তাই আমরা একটু তাড়াতাড়ি আমাদের বাড়িতে পৌঁছাতে পেরেছিলাম। এদিকে আমার ছেলেটা গাড়িতে উঠে একটা লম্বা ঘুম দিয়েছিল, আর অর্ধেক রাস্তায় এসে দেখি এদিকে বৃষ্টি হচ্ছে। আমরা এতদিন যে চট্টগ্রামে ছিলাম একটু বৃষ্টিও হয় নাই, তাই আমরা সবাই গরমে অনেক বেশি অসুস্থ হয়ে গিয়েছিলাম, কিন্তু এদিকে এসে দেখি বৃষ্টি হচ্ছে, ওই দিকের তুলনায় এইদিকে অনেকটাই ঠান্ডা লাগতেছিল। মূলত আমরা গরমের কারণে আরো আগে আগে চলে আসছি বাড়িতে, তা না হলে আরো কয়েকদিন থেকে আসতাম। এখন এখানে এসে গাড়িটা কিছুক্ষণের জন্য থামিয়েছিল, আমরা যেহেতু সকালে তেমন কিছু একটা খেয়ে বের হয় নাই, তাই সবারই খিদা লেগেছিল অনেক বেশি, ভাবলাম কিছু খাওয়া যাক। এখানে 10 মিনিটের জন্য গাড়ি থামিয়েছিল, তারপর আমরা অনেকগুলো খাবার নিয়েছিলাম। আমি নিয়েছিলাম কেক, তারপর আমার ছেলে নিয়েছিল জুস, আমার বোন নিয়েছিল ঝালমুড়ি, আর আমার আম্মু নানু ওনারা আরো অন্য কিছু নিয়েছিল। যেহেতু 10 মিনিটের জন্য দাঁড় করিয়েছিল, তাই আমরা যেগুলো পেরেছি সেগুলোই নিয়েছিলাম, নিয়ে গাড়িতে বসে বসে খাচ্ছিলাম। তারপর কয়েক ঘন্টা পর চলে আসছি আমাদের এলাকায়। আমার চেহারার অবস্থা একদমই অন্যরকম হয়ে গিয়েছিল, আর গাড়িতে অনেকবার বমি করেছি, তাই এরকম হয়ে গিয়েছে। আর আমরা সব সময় ওই জায়গায় যাই হাসতে হাসতে, আসি কান্না করতে করতে। আমরা গিয়েছিলাম আমাদের দাদার বাড়িতে। আমার দাদার বাড়ি হচ্ছে চট্টগ্রাম, আর বাবার বাড়ি হচ্ছে তাইন্দা। তাদেরকে রেখে আসতে অনেক বেশি কষ্ট হয়, সব সময় আমরা যাই হাসতে হাসতে, আসি কান্না করতে করতে। যাই হোক, আমরা আমাদের বাড়িতে এসে পৌঁছালাম। এখন খাওয়ার মতো তেমন কিছু ছিল না, তাই আমার বোন ফ্রিজ থেকে ডিম নিয়ে বেজে তারপর রান্না করেছিল। যা রান্না করেছে তাই খেতে হবে, কিছু বলার নেই, কারণ পেটে অনেক বেশি ক্ষুধা। আমি এসে একটা ঘুম দিয়েছিলাম, আর ঘুম থেকে উঠেছি সন্ধ্যার সময়, দেখতেছি ওরা সবাই খেয়ে ঘুম দিয়েছে, আর আমি না খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম, তাই উঠে দেখতেছি ওদের খাওয়া শেষ, আমি খাবো এখন। তো আমি প্লেটের মধ্যে আমার আর আমার ছেলের জন্য ভাত, তারপর তরকারি নিয়েছি, আমরা দুই মা ছেলে মিলে খাবো এখন। জীবনে এই প্রথম ছোট বোনের হাতের রান্না খাচ্ছি, জানি না কেমন হয়েছে। আর আমার ছোট বোনও তেমন রান্না করতে পারে না। আজকে আমি আর আমার আম্মু দুইজনে অনেক বেশি ক্লান্ত ছিলাম, তাই এসেই শুয়ে পড়েছিলাম, তাই আমার ছোট বোন রান্না করেছে। প্রথমে আমি আমার ছেলেটাকে খাইয়ে দিচ্ছিলাম, একদমই খেতে চাচ্ছিল না, অনেক কান্না করতেছিল, তাই আমি ওকে অনেক জোর করে খাওয়াচ্ছিলাম। ভাত খাওয়া শেষ করে এখন বসে পড়লাম চা খেতে। ভাত খাওয়ার পর যদি চা না খাই তাহলে কেমন জানি লাগে। আমি ভাত খেয়েছিলাম ঠিকই, আমার ছেলে কিন্তু ভাত খায় নাই, তাই তাকে চা দিয়ে আর এই বিস্কিট গুলা দিয়ে তারপর ওকে খাইয়ে দিয়েছি, খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর এখন প্রায় সন্ধ্যা 7টা কিংবা 7:30টার মতো হবে, সবাই ঘুমিয়ে আছে, আর আমি এদিকে নিজে নিজে মনে করতেছিলাম আমার দাদুর বাসার কথা, আর অনেক বেশি কষ্ট হচ্ছিল আমার। আমরা সব সময় ওখানে যাওয়ার কথা শুনলে 1 সপ্তাহ আগে থেকে আমাদের মনে অনেক বেশি আনন্দ লেগে যায়। আনন্দ করতে করতে ঠিকই যাই, কিন্তু আসার সময় আর ভালো লাগে না, অনেক কষ্ট লাগে আসতে। আজকের ভিডিওটা এ পর্যন্তই, ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।